আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি যুদ্ধের কথা জানি, গাজিয়াতুল হিন্দ, যেটা ভারতীয় উপমহাদেশে মুসলমান ও হিন্দুদের মধ্যে সংঘটিত হবে। গাজিয়াতুল হিন্দের প্রস্তুতি। গোটা পৃথিবীতে আজ মুসলিম সম্প্রদায় মজলুম জাতিতে পরিণত হয়েছে। পৃথিবীব্যাপী সকল মুসলিম অমুসলিম নিধনের মিশনে আজ ঐক্যমত। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানান অজুহাতে মুসলমানদের লক্ষ্য বস্তু বানিয়ে একের পর এক সামরিক অভিযান পরিচালনা করতেছে বিশ্ব মুসলিম সম্মিলিত শক্তি। বিশ্বের সকল অমুসলিমদের মিশন ভীষণ ও চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে ভিন্ন হলেও মুসলমানদের বিরুদ্ধে তারা আল কুফরু মিল্লাতুন মিসদাক ও ওয়াহিদা অনুযায়ী এক এবং অভিন্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলো থেকে আমরা গাজিয়াতুল হিন্দের যে ঘোষণা জানি, সেই ইতিহাস জানার সুবিধার্থে প্রথমে আমাদের জানতে হবে ভারতীয় উপমহাদেশ সেটা কি। ভারতীয় উপমহাদেশ বলতে সাধারণত আমরা মনে করি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিন রাষ্ট্রই। অথচ ইতিহাস বলে ভিন্ন কথা। উকিল ভারতীয় সংস্কৃতি, জ্ঞান পরীক্ষা, স্টুডেন্টরা 7 ছাত্রদের RSS পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে একটি মানচিত্র আছে, যেখানে যেখানে পাকিস্তান, বাংলাদেশ ও বিভাজন পরবর্তী ভারত অখণ্ড ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে। এই সংগঠনের শ্রমিক সংঘের এক পত্রিকায় আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও তিব্বতকে অখণ্ড ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে। ভারতীয় উপমহাদেশ তথা অখণ্ড ভারত বলতে আধুনিক যুগের আফগানিস্তান,